আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান যে আজকে আমাদের কততম ক্লাস। রোগীলিপিকরণ সহজ আজকে কততম ক্লাস? প্রত্যেকদিন তো আমি বলি, আজকে আপনারা বলেন যে আজকে রোগীলিপিকরণ সহজ কততম ক্লাস? কেউ আছেন? লিখেন। হ্যাঁ জি, আজকে কততম ক্লাস? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগীলিপিকরণ সহজ, রোগীলিপিকরণ সহজ আজ 184তম ক্লাস। আপনাদেরকে আগে বলে রাখি, আমাদের রোগীলিপিকরণ সহজ 200তম ক্লাসে আমাদের এই পৃথিবীতে অভিজ্ঞ, এই পৃথিবীতে দীর্ঘদিনের অভিজ্ঞ একজন বিশেষ ডাক্তার উপস্থিত রাখার চেষ্টা করব। 200তম ক্লাসে, 200তম ক্লাসে এই পৃথিবীতে অভিজ্ঞ একজন চিকিৎসক রাখবো, যিনি ওনার জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে। অডিয়েন্স, আজকে রোগীলিপিকরণ সহজ 184তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 184তম ক্লাস। গত কয়েকটি ক্লাসে আমরা আর কি আছে বলো না এই কাজটুকু করে যাচ্ছি, কারণ রোগীলিপি করার পর দ্রুত রুব্রিক খুঁজে বের করতে না পারলে আপনি রোগীর ওষুধ বাছাই করতে পারবেন না, যার জন্য এই কাজটি করে যাচ্ছি। অডিয়েন্স, আজকে একেবারে প্রথম রুব্রিকটি শুরু করব মন থেকে। হাজবেন্ডকে পছন্দ করে না, এই কথা শুনলে আমরা সবাই কেন যেন সিফিয়ার কথাই ভাবি। হাজবেন্ডকে ভালোবাসে না কিংবা পছন্দ করে না, এই কথা শুনলে আমরা সিফিয়াকে ভাবি। নিজামকে রাখো, বাকি মিলাকি। হাজবেন্ডকে ভালোবাসে না কিংবা পছন্দ করে না, এই কথা শুনলেই আমরা কেন যেন অন্ধ ভক্ত হয়ে গেছি সিপিআর। শুধু সিপিআকে আমরা ভাবি। কেন সিপিআকে ভাবি জানি না। আর কি আছে দেখেন তো একটু, পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত? একেবারে হাতের কাছে পাবেন, একটু খোঁজেন পেয়ে যাবেন। সিপিআর ছাড়া আর কোন ওষুধ নাই কি? দেখেন তো আর কে আছে? হাজবেন্ডকে পছন্দ করে না, 6টা ওষুধ,
6টা 6টি। পৃষ্ঠা নাম্বার কত? 9। আপনারা একটু বলেন তো, এই হাজবেন্ডকে পছন্দ করে না, ভালোবাসে না, হাজবেন্ডকে ভালো লাগে না, হাজবেন্ডের কাছে যেতে চায় না, তাকে দেখতে পারে না, তার কথা শুনতে পারে না, এই কথার আলোকে আমরা যারা শুধু সিপিয়া ব্যবহার করি, এটা কেন করি বলতে পারেন আপনারা? একটু বলেন তো, আমরা কেন এই কাজটি করি? হাজবেন্ডকে ভালোবাসে না এই কথা শোনার পরে আমরা কেন যেন একেবারে সিপিআর অন্ধ ভক্ত হয়ে গেছি, একেবারে সিপিআর দায়িত্ব নিয়েছি, রুগীকে সিপিআর দিতেই হবে। এটা কেন বলতে পারেন কেউ? একটু লিখেন, একটু বলতে পারেন কেউ কেন আমরা এই কাজটা করি, কেন এই কাজটা করে ফেলি? শুধু সিপিয়া সিপিয়া সিপিয়া, আরো তো ওষুধ রয়েছে, আরো ওষুধ রয়েছে। গুরুনাইন, কেলিফস, নেট্টামকার, নেট্টামিউর, সিপিয়া, বেরেকটাম অ্যালবাম। এই যে এত ওষুধ থাকার পরে আমরা কেন শুধু সিপিআই ব্যবহার করব? কেন শুধু সিপিআই কেন ব্যবহার করব? কেন আরো তো ওষুধগুলো রয়েছে। একটু ভাবুন, একটু ভাবুন, শুধু সিপিআই ব্যবহার করলে চলবে না। হয়তো বা হতে পারে আপনার রোগীর সাথে এই যে আরো যে সাথে ওষুধগুলো রয়েছে আরো 5টি, এমন হতে পারে আপনার নেট্টাম কার্বের সাথে রোগীর সাথে বেশি সদৃশ হতে পারে, হতে পারে নেট্টাম মিউরের সাথে, হতে পারে কেলিফসের সাথে, হতে পারে গুলোনাইনের সাথে, হতে পারে বেরেকটামের সাথে। একবার দেখে নিন, আপনার রোগীর ওষুধ অন্য যে কোনোটি হতে পারে। অডিয়েন্স, বুকে ঘরঘর শব্দ করে, বুকে ঘরঘর শব্দ করে আমরা ইন্টিম টার্ড অন্ধের মতো ব্যবহার করে থাকি। বুকে ঘরঘর শব্দ করে আমরা ইন্টিম টার্ড অন্ধের মতো ব্যবহার করি। বুকে ঘরঘর শব্দ করে, আর কে আছে ইন্টিম টার্ড ব্যতীত? একটু দেখেন তো, ইন্টিম টার্ড ব্যতীত আর কে আছে? পৃষ্ঠা নাম্বার কত? কে আগে বের করতে পারেন দেখি? ফার্স্ট গ্রেডে কতটি ওষুধ রয়েছে বুকে ঘরঘর শব্দ করে? বুকে ঘরঘর শব্দ করে, এটা শুনলে আমরা যেন ইন্টিম টার্ডের দায়িত্ব নিয়েছি, শুধু ইন্টিম টার্ডই ব্যবহার করতে হবে, মানে এটাই লিখতে হবে, এটাই দিতে হবে। জোর করে জিহ্বায় ক্রোটেট লাগিয়ে দিচ্ছি, একটু ময়লা আছে তো, একটু ক্রোটেট তো, বুকে ঘরঘর শব্দ করলে আমরা অস্থির হয়ে যাই ইন্টিম টার্ড ব্যবহার করতে। ফার্স্ট গ্রেডে আরো কিছু ওষুধ আছে, দেখুন তো আর কয়টি ওষুধ রয়েছে মোট? ইন্টিম টার্ড ব্যতীত মোট কয়টি ওষুধ আছে? বুকে ঘরঘর শব্দ করে, বুকে ঘরঘর করে। পৃষ্ঠা নাম্বারটি কত? 774 পৃষ্ঠা, 774। রেটলিং ঘরঘর করা। দেখেন তো আর কয়টি ওষুধ রয়েছে একটু দেখেন তো।
পৃষ্ঠা নাম্বার কত? 774। ডাক্তার জাহাঙ্গীর আলী সাহেব লিখছেন 801। ওখানে কি আছে? উনি কত লিখছে? 801। আমি বলছি শুধু বুকে গড়গড়। আর ডাক্তার জাহাঙ্গীর সাহেব লিখছেন কাশির সময় বুকে গড়গড় শব্দ করে কাশি। আমি বলছি বুকে গড়গড় শব্দ, নিজামকে দেখো, বুকে গড়গড় শব্দ। এটা হচ্ছে 774 পৃষ্ঠায়। কি লিখছে? আচ্ছা, কাশির সাথে যদি বুকে গড়গড় শব্দ করে তাহলে সেখানে আছে 5টি ফার্স্ট গ্রেডে: এন্টিমটার্ট, কোস্টিকাম, ইপিকা, কেলিসাল, সিপিয়া। এই 5টি হলো ফার্স্ট গ্রেডে। এই 5টি হচ্ছে কাশির সাথে বুকে গড়গড় শব্দ। আর বুকে গড়গড় শব্দ করে, বুকে গড়গড় শব্দ করে, এই ক্ষেত্রে ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা রয়েছে? কয়টি? কয়টা? 16টি শুধু ফার্স্ট গ্রেড। 16টি শুধু ফার্স্ট গ্রেড। অডিয়েন্স, আজকে আমাদের এইচএসআরএফে ক্লাস চলাকালীন এক ডাক্তার বলছেন যে এত ওষুধ একটা রুব্রিকের আলোকে এগুলি কি করে সম্ভব যে প্রত্যেকটাকে আলাদা করা? এটা আবার কি করে সম্ভব যে এতগুলি ওষুধকে কি করে? এক নতুন ডাক্তার বলছেন যে এতগুলো ওষুধকে কি করে সাবরুব্রিক দিয়ে আলাদা করা যাবে। ওনাকে আমি জবাব শুনে দিচ্ছি, এই প্রত্যেকটিকে আপনাকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে, না করে কোনো উপায় নেই। যদি আপনি বলেন মাথা ব্যথা, এই মাথা ব্যথা বললে 310টি কিংবা 11টি ওষুধ এসে হাজির। শুষ্ক কাশি যদি বলেন 310টি ওষুধ হাজির। লিকুরিয়া বলেন 199টি ওষুধ হাজির। যদি আপনার যদি এই রোগগুলির চিকিৎসা করতে হয় তাহলে আপনাকে ঠিক ওই মুহূর্তে রোগীর সম্মুখে এই প্রত্যেকটা ওষুধকে আলাদা করতে হবে। এই আলাদা করার নিয়ম জানতে হবে। যদি নিয়ম জানেন তাহলে আপনি পেটে ডাক্তার। আর যদি এই প্রত্যেকটা ওষুধকে যদি আলাদা করার যোগ্যতা না রাখেন, আলাদা করতে না পারেন, তাহলে আপনার এই পৃথিবীতে ডাক্তারি করার কোনো অধিকার নেই। যদি রোগী বলল আমার লিকুরিয়া, 199টি ওষুধ রয়েছে লিকুরিয়ার উপরে, এই 199টি ওষুধ থেকে এই রোগীর ওষুধটি আপনাকে বের করতে হলে এই প্রত্যেকটার আলাদা করার যোগ্যতা আপনার থাকতে হবে। কি করে আলাদা করতে হয় সে নিয়ম জানতে হবে। যদি নিয়ম আপনি না জানেন, যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার এই পৃথিবীর চিকিৎসা করার কোনো অধিকার আপনার নেই, আপনার নেই। 219টি ওষুধ রয়েছে এই পৃথিবীতে। আমার জানা মতে 219টি ওষুধ, 219টি ওষুধ রয়েছে শুধু যৌন দুর্বলতার ক্ষেত্রে। পুরুষের যৌন দুর্বলতায় 219টি ওষুধ। এই প্রত্যেকটা ওষুধ যদি পার্থক্য আপনি না করতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীর কোনো যৌন রোগীর চিকিৎসা করার অধিকার আপনার নেই। এই 219টি ওষুধকে আপনার ভাগ করতে জানতে হবে। যারা বলেন যে
এতগুলি ওষুধের পার্থক্য কি করে করা সম্ভব, কতদিনে করব? আপনি যদি না জানেন আরেক ভাইয়ের কাছে জেনে নেন, যারা এই পার্থক্য করতে জানে তাদের কাছে শিখে নেন, কিন্তু আপনাকে পার্থক্য করতেই হবে। আমি অতীতে অনেকবার বলেছি, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যদি কোনো একটি অনুষ্ঠানে যান, সেখানে অনেক আপনার স্ত্রীর মতো অনেক মহিলা রয়েছে, আপনার স্ত্রীর মতো আরো অনেক মা বোনরা রয়েছে। আপনার স্ত্রী যেখানে গেল সেখানে আপনার স্ত্রী বোরকা পড়া, সেখানে আরো 1000 মহিলা আছে যারা প্রত্যেকে বোরকা পড়া। আপনার স্ত্রী জুতা পড়া, সেখানে হাজারো মহিলা আছে জুতা পড়া। আপনার স্ত্রী কালো বোরকা, সেখানে হাজারো মহিলা আছে কালো বোরকা পড়া। আপনার স্ত্রী যেখানে দাওয়াত খেতে গেল সেখানে যাদের 2টি বাচ্চা আছে এরকম শত মহিলা আছে যাদের 2 বাচ্চা আছে। তারপরে আপনি সেখান থেকে আপনার স্ত্রী খুঁজে বের করে নিয়ে আসছেন। তো এত লোক থেকে আপনি তো এমনটা হয় না যে আপনার স্ত্রীকে না এনে অন্যের স্ত্রীকে নিয়ে আপনি বাসা চলে আসছেন, এমনটা তো হয় নাই। এত 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 মহিলা থেকে, নারী থেকে আপনার স্ত্রীকে যেহেতু আপনি আলাদা করে নিয়ে আসতে পারেন, নিয়ে আসছেন, ঠিক তদ্রুপ এই 199টা ওষুধ থেকে লিকুরিয়ার যে রোগী আপনার কাছে আসলো সেখান থেকে আপনার একটি ওষুধ বের করার ফর্মুলা এই পৃথিবীতে রয়েছে। 310টি কিংবা 11টি ওষুধের কাশির ওষুধ থেকে আপনার এই রোগীর কাশির ওষুধটি আলাদা করার মধ্যে এই পৃথিবীতে ব্যবস্থা রয়েছে। 219টি কিংবা 20টি ওষুধের যৌন দুর্বলতা রোগীর ক্ষেত্রে এই 220টি ওষুধ থেকে একটি ওষুধ বের করার ব্যবস্থা এই পৃথিবীতে রয়েছে। আপনি যদি এই পৃথিবীতে থাকতে চান, এই পৃথিবীর চিকিৎসা করতে চান, এই পৃথিবীর যদি ওষুধ বাছাই, যদি রোগীর চিকিৎসা দিতে চান আর এই পৃথিবীতে যদি থাকতেই চান, তাহলে আপনাকে এই 219টি 310টি এই ওষুধ থেকে একটি ওষুধ বের করে দেওয়ার যোগ্যতা থাকতে হবে। তা নাহলে এই পৃথিবী বাদ দিয়ে অন্য কাজ করেন। যারা এই কাজটি জানে তাদের কাছে যান, যারা এই কাজটি করতে পারে তাদের কাছে যান। যারা বলে যে এই এক রুব্রিকের আলোকে এত ওষুধ কি করে ভাগ করব, আপনি তাদেরকে বলছি, রোগী শুধু মাথা ব্যথা যখন বলে অনেকগুলো ওষুধের নাম চলে আসে। যখন রোগী বলে যে ডাক্তারবাবু আমার মাথায় চাপনবোধ ব্যথা, ওষুধগুলো ভাগ হয়ে যাচ্ছে। যখন বলে আমার ডান টেম্পালে চাপনবোধ ব্যথা, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আমার এই ডান টেম্পালে চাপনবোধ ব্যথা বিকেল রাতে বেলা, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আমার এই রাত দুপুরের পরে ব্যথা, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। রাতে যখন আমি শুইতে যাই তখন ব্যথাটা বেড়ে যায়, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। যখন আমি ঘুমিয়ে পড়ি তখন ব্যথাটা কমতে থাকে, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। যখন আমার মাথাটা বেঁধে রাখি তখন ব্যথাটা কমে যায়, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আমার এই মাথা ব্যথাটা যখন ফ্যানে বাতাস দিচ্ছি কিংবা খোলা বাতাসে যাচ্ছি, আমার এই ব্যথাটা কমে যাচ্ছে, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আমার এই মাথা ব্যথাটা যখন আমি গোসল করি তখন ব্যথাটা কমতে থাকে, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আমার এই মাথা ব্যথাটা যখন আমি চাপতে থাকি, চুল ধরে টানতে থাকি, ওষুধগুলি ভাগ হয়ে যাচ্ছে। আপনি যদি ভাগ করতে চান, যদি আপনি রোগীর সময় দিতে চান, রোগীর তথ্য যখন আপনি সংগ্রহ করবেন, রোগী আপনাকে লক্ষণ ভাগ করে দিবে। এই ওষুধ থেকে আপনার রোগীর মাথা ব্যথার এই 313টা ওষুধ থেকে একটি ওষুধে আসার জন্য রোগীর কাছে লক্ষণ পাবেন। শুধু আপনি সংগ্রহ করলেই দেখবেন একটি ওষুধে আপনি চলে আসতে পারবেন। আপনি ধৈর্য নাই রোগীলিপি করেন, আপনি এই পৃথিবীতে থাকবেন না, চলে যান। আপনি এই পৃথিবীতে রোগীলিপি করতে ধৈর্য কুলাবে না, আপনি এই পৃথিবী করার দরকার নেই, অন্য কাজ করেন। আপনি যদি এই পৃথিবীতে রোগীলিপি করতে এত অলসতা, আপনি রোগীলিপি করতে পারছেন না, একটা হলে আপনি পারেন না, সেটা ভিন্ন জিনিস, শেখার জন্য চেষ্টা করেন। রোগীলিপি জানেন না, শেখার চেষ্টা করেন। আপনি ওষুধ বাছাই করতে জানেন না, শেখার চেষ্টা করেন। কিন্তু আপনি জানেন কিন্তু করবেন না। আপনি রোগীলিপি করতে জানেন, ওষুধ বাছাই নিয়ম জানেন, কিন্তু আপনি করছেন না, আপনি এই পৃথিবীতে থাকবেন না, অন্য কাজ করেন। এই পৃথিবী থাকার অধিকার আপনার নেই। যদি এই পৃথিবীতে থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই রোগীলিপি করতে হবে। শত ওষুধ থেকে, হাজার ওষুধ থেকে রোগীর সাদৃশ্য ওষুধটি খুঁজে আপনাকে বের করতে হবে যদি এই পৃথিবীতে থাকতে হয়। ধামাচাপা দেওয়া যাবে না।
মানে কোন রকম বুঝ দিবেন তা হবে না। যদি এই পৃথিবীতে থাকতে হয় তাহলে আপনাকে রোগীলিপি করতে হবে, ওষুধ বাছাই করতে হবে, যেভাবে করেন রোগীর ওষুধটি খুঁজে বের করতে হবে, একটি ওষুধ খুঁজে বের করতে হবে। রাগ করবেন না, রাগ করবেন না। এই এছাড়া পথ নেই, কিন্তু কোনো পথ নেই। অন্য পৃথিবীর মতো 8টা 10টা ওষুধ দিয়ে দিবেন, এই পৃথিবীতে সেই পারমিশন কিন্তু নেই। একটি দিতে হবে, একটি ওষুধ ব্যবহার করতে হবে। তাহলে আপনার বুকে ঘর ঘর শব্দ কয়টা ওষুধ পেলাম? 16টি। এই 16টি ওষুধকে আপনি বাদ করতে চান, আপনি সাবরুব্রিকগুলি পড়েন, দেখবেন রোগীর কাছে যখন তথ্য সংগ্রহ করবেন একটি ওষুধ চলে আসবে। একদম সহজ, একেবারে সহজ, আপনি পেয়ে যাবেন। এবার আসেন পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। আর্সেনিক দিচ্ছেন তো? দেন, অসুবিধা নাই, একটু দেখে দেন আর কে কে আছে। যান, পৃষ্ঠা নাম্বারটা কত জানতো? পায়ের আঙ্গুলে ফাঁকে ঘা। পায়ের আঙ্গুলে ফাঁকে ঘা। যান, পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। দেখেন তো কে কে আছে। পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। আর্সেনিক ব্যতীত আর কে আছে দেখেন তো। আর্সেনিক ব্যতীত আর কে আছে? কয়টি ওষুধ রয়েছে? আর্সেনিক ব্যতীত আর কে আছে? পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা। রবিন মার্ফি দরকার নাই, আপনি ক্যান্টের মধ্যে পাবেন, একটু খোঁজেন পেয়ে যাবেন। কত? 1222 1222 1222 পৃষ্ঠায়। আলসারেশন টস জয়েন্ট, তাই তো? কয়টা ওষুধ আছে দেখেন তো? 1222। ওষুধের নামটি কেউ পারলে লিখে দেন। আর্সেনিক অ্যালবাম, বোরাক্স, নেপটাম কার্প, সিপিয়া। দেখেন কি এই পৃথিবীতে সবচেয়ে মজার কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা। রোগীর জন্য একটি ওষুধ বাছাই করা এই পৃথিবীতে সবচেয়ে মজার কাজ। কিভাবে? রোগী আসলো, তার পায়ের আঙ্গুলে ফাঁকে ঘা। আপনি রোগীর সার্বজনীন লক্ষণগুলি সব দেখে ফেলছেন, সব লক্ষণ মিলে সব লক্ষণগুলি, টোটাল সিমটমগুলি আপনি দেখতে পাচ্ছেন সিপিআর মতো দেখায়, কিংবা আর্সেনিকের মতো দেখায়, অথবা নেপটাম কার্পের মতো মনে হচ্ছে, বোরাক্সের মতো মনে হচ্ছে, যে কোনো একটা মতো। যদি রোগীর আঙ্গুলে ফাঁকে ঘা হয়, এই 4টার মধ্যে যে কোনো একটার মতো দেখা যাবে রোগীকে, রোগীর লক্ষণগুলি। তাহলে আপনি রেফারিতে আসলেন, একবার ঢুকে রোগীলিপি করার পরে রোগীর সার্বজনীন টোটাল যখন টোটাল ডাটা নেওয়ার পরে, যখন আপনি প্রথম রোগী আসবে, আসার পরে শুধু রোগী আঙ্গুলে ফাঁকে ঘা নিয়ে আসলো, আপনি ওষুধটা বলবেন যে আমি রুবড়িটা দেখে ওষুধটা দিয়ে দেবো না? পারবেন না। আপনি আগে টোটাল রোগীলিপি করেন। রোগীলিপি করার পরে রোগীটা যদি আর্সেনিকের হয়, তাহলে আপনাকে আর্সেনিকের লক্ষণগুলি দিবে, তার মধ্যে সার্বজনীন সবগুলো লক্ষণ দিবে, নেপটাম কার্পের লক্ষণ ওরকম দিবে, যদি বোরাক্সের হয় ওরকম লক্ষণ দিবে, সিপিআর হলে ওরকম লক্ষণ দিয়ে যাবে। তাহলে আপনি এর মধ্যে এই রোগীর মধ্যে টোটাল সিমটম যখন নেবেন, আপনাকে একটা ওষুধের সংকেত সে দিয়ে যাবে। তাহলে আর সমস্যাটা কি? সমস্যা তো অল্প একটু, সেটা হচ্ছে আপনি রোগীলিপি করবেন, যে সে রোগীলিপি করাটা শুধু জানতে হবে এটুকু, আর কোনো সমস্যা নেই। এই পৃথিবীতে সবচেয়ে মজার কাজ হচ্ছে ওষুধ বাছাই করা, এর চেয়ে আর মজার কোনো কাজ নেই। আমি গত কয়েকদিন আগে বলেছি, আপনি একটা লোকের ছবি যদি থাকে আপনার হাতে, এই ছবি দেখে কয়েকটা লোকের সামনে যদি আপনি ওই লোকটার ছবি নিয়ে ঘুরেন, একদম জীবনে লোকটাকে দেখেন নাই, এই ছবিটা হাতে থাকলে তাকে কিন্তু কয়েকজন লোক থেকে তাকে বের করে আনতে পারবেন।
ঠিক তদ্রুপ যদি রোগীলিপিটা যদি করা হয়ে যায়, এই রোগীলিপি আপনাকে যে ওষুধটি, সেই ওষুধটিকে খুঁজে বের করে দিতে একেবারে সহজ করে দিবে। ওইটা দিয়ে আপনি যেমনি করে একজনের ছবি দেখে কয়েকজন লোক থেকে ওই লোকটাকে আলাদা করতে পারছেন, ঠিক এরকম রোগীলিপি দিয়ে আপনি এরকম দ্রুত ওষুধটা খুঁজে বের করে ফেলবেন। শুধু কষ্টটা শুধু হলো শুধু রোগীলিপিটা শেখা। রোগীলিপি শেখা কোনো একেবারে সহজ। রোগীলিপি শেখার মতো আর কোনো সহজ কাজ নেই। সেটা কি জানেন? আপনি রোগীলিপি শিখতে চান, রোগীলিপি 1 বইটা ভালো মতো পড়েন, কি জানতে হবে। রোগীলিপি 2 পড়েন, কিভাবে জানতে হবে, বাস হয়ে গেল। আরেকটু জানতে চান, আপনি রেফারিতে ঢুকেন। রেফারিতে ঢুকে যে বড় বড় রুব্রিকগুলি আছে, এই রুব্রিকগুলো সাপ দেখতে থাকেন। কালকে বলেছি সাপগুলো দেখেন। সাপগুলো দেখলে দেখবেন বমির মধ্যে সাপ ঢুকলে দেখবেন আপনি কেন বমি হচ্ছে, কিভাবে হচ্ছে, কিরকম বমি হচ্ছে, কোন সময় হচ্ছে, কিসে বমি বাড়ে, কিসে বমি কমে, বমির সাথে সম্পর্কিত লক্ষণ। মানে আপনি দেখবেন বমির সাপ রুব্রিক পড়লে বমি রোগীলিপিতে আপনি হবেন নাম্বার 1। তাহলে টেনশন কি? রোগীলিপি শিখবেন, এটাও সহজ কাজ, শুধু একটু চেষ্টা করলে হয়। তাহলে ওষুধ কয়টা হলো? 4টা। আঙ্গুলে ফাঁকে ঘা ওষুধ হলো 4টি। 1 নম্বরে কি আর্সেনিক অ্যালবাম, বোরাক্স, নেপটাম কার্প, সিপিয়া, বাস হয়ে গেল। পৃষ্ঠা নাম্বারটা কত? 1222। বাস। কানের পুঁজ হলুদ। কানের পুঁজ হলুদ যদি আমরা শুনতে পাই, এটা শুনলে হায় আল্লাহ, আগে ওষুধ রেডি তো, বলেন তো ওষুধটার নাম কি? কানের পুঁজ হলুদ। এটা শুনলেই আমরা যে ওষুধটা ব্যবহার করি, কানের পুঁজ হলুদ, দেখি কে লিখতে পারেন? একটা জাতীয় ওষুধ আছে, এই ওষুধটার নাম কি? কে লিখতে পারেন তাড়াতাড়ি? কানের পুঁজ হলুদ, কানের পুঁজ হলুদ, এটা জাতীয় ওষুধ আছে, লেখেন তো ওটার নাম কি? তাড়াতাড়ি। কানের পুঁজ হলুদ, কানের পুঁজ হলুদ, এটা জাতীয় ওষুধ আছে, নাম কি? আরে ভাই 3টা পরে দেন, আমি যেটা বলছি আমার জবাব দেন। কানের পুঁজ হলুদ জাতীয় ওষুধ, বাস। কানের পুঁজ হলুদ, কানের পুঁজে সাইলিশিয়া দেন, অসুবিধা নাই, কিন্তু কানের পুঁজ হলুদ এটাও সাইলিশিয়া দিবেন, দেন, অসুবিধা নাই। কানের পুঁজ হলুদ আর হচ্ছে নেপটাম সাল, বাস বাস হয়ে গেল। বিজয় চন্দ্র দে লিখছেন পালসেডিলা, হ্যাঁ সাইলিশিয়া। এই যে কানের পুঁজ শুনলে আমরা যে অন্ধের মতো সাইলিশিয়া দিচ্ছি, হায় আল্লাহ, যদি কেউ যারা পালস লিখছেন তাও তো রক্ষা, যারা পালস লিখছেন তাও তো রক্ষা, কিন্তু যারা সাইলিশিয়া দিচ্ছেন এটাই নিয়ম। আপনি দেখবেন যে আপনার বাড়িতে অনুষ্ঠান, কোনো বাড়িতে, আপনার কথা বলছি না, কোনো বাড়িতে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে পাশের বাড়িতে, যার বাসায় অনুষ্ঠান তার পাশের বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদেরকে ইনভাইট না করে ওই যে মেয়ের বা ছেলের বান্ধবীর খালতো বোনের তালতো বোন, তার বন্ধুর খালার জেঠোসের ননদের বোন রে ওরে ইনভাইট করে নিয়ে আসছে অনুষ্ঠানে কেক কাটতে। পাশের বাড়িতে যার কেক কাটা তার দাদা দাদি বসে আছে, এটাই তো নিয়ম চলছে, তো এইটাই। একটু জটিল হয়ে যাচ্ছে আমার কথা বলে, তাই তো? এটাই নিয়ম, যেটা করা দরকার আমরা ওইটা করি না। এই যে রুগী যদি আপনারা বলতেন, যদি কেলি বাই কেলি স্যার পালসিডিলা বলতেন তাও তো হতো, লেকশন সাইলিশিয়া সুরিনাম, এটি জাতীয় ওষুধ। এইটাই হচ্ছে যেটা আমাদের কাজ, যেটা আমাদের করণীয়, যেটা আমাদের প্রেসক্রিপশন করতে হবে, সেটা না করে আমরা ভিন্নটা করছি একটাই মাত্র কারণ, সেটাকে জানেন? অল্প একটু কাজ। একজন ডাক্তার সব জানে, এই যে মেডিকেল সায়েন্সের যত বিষয় আছে উনি সব জানেন, অল্প একটু কাজ শুধু জানেন না, সেটাকে জানেন? একটু রোগীলিপিটা। আর কি জানেন না জানেন? একটু রেফারেটরিটা, আর অল্প একটু কাজ, সেটা হলো এই কিছু ওষুধের কি নোটস, একটু জানলে তাহলে আপনার
যদি রেফারেটরি ব্যবহার করতে জানতো, আর যদি রুগী লিপি করতে যেয়া রুগীর কানের পুঁজটা যদি হলুদ হয়, রুগীর কানের পুঁজ হলুদ, এই কানের পুঁজ হলুদ এটা বের করতে একেবারেই সহজ। যদি একসময় আমার অনেক সময় লাগছে এই কানের পুঁজ হলুদ খুঁজে বের করতে, আমার অনেক সময় লাগছে, আলহামদুলিল্লাহ আপনাদের সময় একেবারে কম লাগে। কারণ আপনারা তো জানেন যে কানের পুঁজ হলো ডিসচার্জ, এর মধ্যে এর যাব, ডিসচার্জ দেবো, ইউলু দেবো, বাস হয়ে গেল কানের পুঁজ হলুদ। যারা আমার এসিসার ডাক্তার যারা আছে তাদের সময় লাগে মাত্র 3 সেকেন্ড এটা বের করতে, আমার ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাগছে যে কানের পুঁজ খুঁজে বের করতে। আলহামদুলিল্লাহ আমার ডাক্তার যারা আছেন, আমার ডাক্তারদের মাত্র সময় লাগে 2-3 সেকেন্ড। এই যে আমার যাদের পাশে বসে আছেন ওনারা বলতে দেরি বের করে ফেলে, বলার সাথে সাথে মনে যেন পৃষ্ঠার নাম্বার মুখস্থ। এই যে পাশে বসে আছে ডাক্তার সাহেব দেখবেন পৃষ্ঠা সংখ্যা, এই যে বলতে দেরি বের করতে কোনো দেরি নেই, একদম নগদ। কই বলার সাথে সাথে ওনারা কিন্তু বের করে ফেলে, 2-3 সেকেন্ড লাগে, 2-3 সেকেন্ড লাগে জানেন, কিন্তু আমার লাগতো অনেক সময়। তাহলে এই যে কানের পুঁজ হলুদ এটুকু বের করতে মাত্র 2-3 সেকেন্ড লাগে, তাহলে আপনি একটু বইটা কাটলেই তো হলো, আর রেপার্টরি শিখতে অত সময় লাগে না। আমি আপনাদেরকে অনেকবার বলছি যে রেপার্টরি আমার এসআরএফের যারা প্রশিক্ষক তারা বলে 3-4 ঘন্টা লাগে রেপার্টরি শিখাইতে, আমি আবার ওনাদের মধ্যে এত ভালো পারি না, আমার ঘন্টা 20 লাগে। 20 ঘন্টা সময় যদি কেউ দেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস উনি রেপার্টরি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি এই পৃথিবীতে ডাক্তারি করবেন, পয়সা উপার্জন করবেন, এই পৃথিবীর খাবেন, আর 20 ঘন্টা সময় বের করতে পারবেন না এই পৃথিবীতে, এই এত সহজ কাজটা শেখার জন্য 20 ঘন্টা বের করতে পারবেন না, তাহলে আপনি এই পৃথিবী ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন এই পৃথিবী, আপনার দরকার নেই। 20 ঘন্টা সময় বের করতে পারবেন না। আপনার ডাইনে বায়ে দেখবেন এখন প্রত্যেকটা জেলায় আমাদের কাজ চলছে, আপনারা চাইলেই পারবেন, ইচ্ছা করলেই যে কোনো জেলাতে আপনারা এখন এই রেপার্টরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, এখন রেপার্টরি শিখতে পারবেন। অনলাইনে তো আসছি, আমি সারাক্ষণ রেগুলারই আসছি, আলহামদুলিল্লাহ যতক্ষণ বেঁচে আছি চলবো, চালিয়ে যাব। কিন্তু আপনারা যারা বিভিন্ন জেলাতে, আমি ঘোষণা দিয়েছি শুধু 20 জন ডাক্তার রেডি করে জানাবেন, 20 জন ডাক্তার যে কোনো জেলায়। আলহামদুলিল্লাহ আমার ডাক্তাররা দৌড়াচ্ছেন, আমিও দৌড়াচ্ছি, আমার ডাক্তাররা দৌড়াচ্ছে, শুধু 20 জন ডাক্তার। রেপার্টরি শিখতে হবে, রক্ষা নাই, কোনো রক্ষা নাই এই পৃথিবীতে, ডাক্তারি করবেন। যে ডাক্তার রেপার্টরি ব্যবহার করে না এই পৃথিবীতে, তার এই পৃথিবীতে ডাক্তারি করার কোনো অধিকার নেই, একদম সোজা কথা। আপনি বলেন তো, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদেরকে আমি বলছি একটু খেয়াল করেন, 287 পৃষ্ঠায় তো, 287 পৃষ্ঠায় কোথায় আছে, উপর ডান কলামের উপরে দেখেন ডিসচার্জ ইউলো, কানের যে নিঃশ্বাসটা হয় সেটা হলুদ, আপনারাই লিখছেন কেলিবাই, কেলিসাল, পালসিটিলা, কিন্তু আপনারাই কিন্তু প্রথম লিখছেন সুরিনাম, সাইলিশিয়া। এই সাইলিশিয়া সুরিনাম আপনারা লিখছেন, বরঞ্চ এখানে সুরিনামের কোনো অস্তিত্বই নেই, তারপর আপনারা সুরিনাম লিখছেন কেন? কেন এটা না ওইটা, এটা না ওইটা? যদি বলা তোমার বাবার নাম কি, যেটা ঠিক ওইটাই বলতে হবে। তোমার মায়ের নাম কি, যেটা ঠিক ওইটাই বলতে হবে, এটাই নিয়ম। তোমার নাম কি, যেটা ঠিক ওইটাই বলতে হবে, এটা না ওইটা, ওইটা না ওইটা। ঠিক মেডিকেল সায়েন্সে এটা না ওইটা কোনো শব্দ নেই, যেটা ঠিক ওইটাই লিখতে হবে, যেটা ঠিক ওইটাই, রোগীর জন্য যেটা ঠিক ওইটাই বের করতে হবে, এর বাইরে কোনো পথ নেই। সায়েন্স তো ওইটা, যেটা ঠিক ওইটাই হইতে হবে, ওইটাই, এটা না ওইটা, এটা না ওইটা এরকম হতে পারে না। কানের পুঁজ গাঢ় ফার্স্ট গ্রেডে আছে কেলি বাই, কেলিসাল, পালসিটিলা ফার্স্ট গ্রেডে, সেকেন্ড থার্ড আরো রয়েছে। রোগীর যদি কানের পুঁজ হলুদ হয়ে থাকে, কানের পুঁজ যদি হলুদ হয়, তাহলে এই যে কয়টা ওষুধের নাম দেওয়া আছে, 3 লাইন ওষুধ, প্রায় 20টা, কয়টা ওষুধ দেখো তো, কয়টা ওষুধ? এই কয়টার মধ্যে ওষুধ হবে, হতেই হবে। 17টি ওষুধ আছে কানের পুঁজ হলুদ, আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আমি অনেকবার বলেছি যে যারা রেপার্টরি ব্যবহার করে ওষুধ দিতে চান, এটা হচ্ছে নিজের ঘাটলার মধ্যে, নিজের চাষ করা মাছ নিজের ঘাটলার মধ্যে ধরাটা যেরকম সহজ, রেপার্টরি দিয়ে ওষুধ বাইর করা ঠিক তদ্রুপ সহজ। শুধু ম্যাথমেটিকা দিয়ে
রোগীর সাদৃশ্য ওষুধটা বের করা বা খোঁজা অনেক জটিল, অনেক জটিল। এটা সম্ভব না, এটা বিশাল কাজ, সম্ভব না। রাগ করবেন না কেউ। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি এই টোটাল এই পৃথিবীর দিকে তাকিয়ে বলছি। দেখেন, এই পৃথিবীতে আমরা যে স্বাদ ভোগ করছি, এই পৃথিবী থেকে এই পৃথিবী যে স্বাদ ভোগ করছে, আরো বেশি স্বাদ ভোগ করা সম্ভব যদি আমরা যে ডাক্তার যারা এই পৃথিবীতে আছি, যদি আমরা রোগীলিপি করি আর রেফারেটরিটা ব্যবহার করি, আমরা যে স্বাদ পাচ্ছি, এই জাতি যে স্বাদ ভোগ করছে, যতটুকু উপকৃত হচ্ছে, তার চেয়ে আরো 100 গুণ বেশি উপকৃত হবে আপনার শুধু রেফারেটরিটা ব্যবহার করলে। শুধু রেফারেটরিটা ব্যবহার করলে এই জাতি যতটুকু উপকৃত হচ্ছে, তার চেয়ে আরো 100 গুণ উপকৃত হবে শুধু রেফারেটরিটা ব্যবহারটা জানলে। যারা এই ব্যবহারটি ব্যবহার করছেন না, দীর্ঘদিন ডাক্তারি করছেন, ওনারা মায়াজম জানেন, মেডিসিন জানেন, অর্গানন জানেন, অ্যানাটমি জানেন, প্যাথোলজি জানেন, ফিজিওলজি জানেন, সার্জারি জানেন, ক্রোনিটিজি জানেন, প্রেসক্রিপশন মেডিসিন জানেন, সব জানেন। শুধু অল্প একটু কাজ যদি শুধু রেফারেটরিটা যদি একটু ব্যবহার করতেন, ওনারা এখন যতটুকু সফল তার 100 গুণ সফল হতেন শুধু রেফারেটরিটা ব্যবহার করলে। কারণ একদম কনফার্ম ওষুধটা হয়ে যাবে। যারা ব্যবহার করছেন, দীর্ঘদিন ডাক্তারি করছেন, রোগীর কানের পুজো সাইলিশে দিচ্ছেন, উনি যদি রেফারেটরি একটু ব্যবহার করতেন, তাহলে উনি আরো সাইলিশের পাশাপাশি কেলিবাই, কেলিসাম, পালসিডিলা এই কটা ব্যবহার করলে আরো ভালো ফলাফল পেতেন। তাহলে এখন থেকে আপনি একেবারে সহজ। তো দেখেন তো যারা বের করছেন, এই যে এখন আমি রুব্রিক বলবো, কৃপণতা শুনলেই আমরা শুধু লাইকও ব্যবহার করি। জানতো একটু কৃপণতা, দেখেন কয় সেকেন্ড লাগে বের করতে। দেখেন তো কত পৃষ্ঠা আছে কৃপণতা। রোগী কৃপণ, আমরা শুধু লাইকও ব্যবহার করি। কেন? লাইকো ছাড়া আর কোন ওষুধ নাই। দেখেন তো আর কে আছে, একেবারেই সহজ। অথচ লাইকো আপনি পাচ্ছেন সেকেন্ড গ্রেডে। বলেন তো, এই যে কৃপণ যে রোগীটা, তার ফার্স্ট গ্রেড ওষুধটার নাম কি বলেন তো? লিখেন, তাড়াতাড়ি লিখেন। আপনারা লিখেন যে কৃপণ রোগী, তার ফার্স্ট গ্রেড ওষুধটার নাম কি? কৃপণ, তাড়াতাড়ি। পান না আপনারা এখনো? এই যে ডাক্তার কিন্তু পেয়ে গেছে, অডিয়েন্স ওনারা কিন্তু পেয়ে গেছে কৃপণ ওষুধের নাম ওনারা পেয়ে গেছে, কিন্তু পৃষ্ঠা নাম্বার পেয়ে গেছে। আপনারা দেন তো। ব্যাস, আর্সেনিক ফার্স্ট গ্রেডে একদম। ওষুধ কয়টা? ডাক্তার জাহাঙ্গীর আলী 9টা, 9 পৃষ্ঠা। ওষুধ কয়টা আছে এটা সংখ্যা বাদে দিলাম। অডিয়েন্স, এই যে আমরা রোগী একটা পাইলে ডান পাশে যদি কোনো সমস্যা পাই, এটাকে কি করে হিসাবি বানাবো? এই পেশা তো মাত্র 32 বছর, তো মোটামুটি যা দেখেছি রোগীলিপি করতে, যে যদি কোনো রকম রোগীর লক্ষণটা ডান পাশে হয়, তাকে হিসাবি বানিয়ে ছাড়বই। গরম খাবার, আরে বাবা গরম খাবার তো সবাই খায় কম বেশি, গরম খাবার সবাই খায়, হিসাব করে কম বেশি সবাই চলে। বেতন পায় 5000 টাকা, এই বেটা হিসাবি আর বেহিসাবি হবে কি? জীবন এমনি যায়। মাসে বেতন পায় 20,000 টাকা, 4 ছেলে মেয়ে ঢাকা শহর লেখাপড়া করে। এখন এই লোকটা বাসে আসলো না রিক্সায় আসলো, আপনি এটা কি হিসাবি বের করবেন? আমাদের আয় এমনি আয় কম, ব্যয় বেশি, আপনি কি করে তার হিসাবি বানাবেন? এই তো সবাই এমনি হিসাবি। আপনি দেন, অসুবিধা নেই। আপনি হিসাবি লাইকও বানান, অসুবিধা নাই। কিন্তু একবার আসুন, একবার সরজমিনে বইটা খুলুন আর দেখেন আর কে আছে এখানে। আছে হিসাবে আর কে আছে? লাইকও আছে, আপনি দেন। তবে আর্সেনিক যে ফার্স্ট গ্রেডে বসে আছে, একটু খেয়াল রাখবেন। আর্সেনিক কিন্তু ফার্স্ট গ্রেডে বসে আছে, অসুবিধা নেই। আপনি দেন, আপনি লাইকও দেন, অসুবিধা নাই, কেউ বাধা দিবে না। রুগী আপনার দিবেন আপনি, কিন্তু একটু খেয়াল রাখবেন আর্সেনিক কিন্তু আছে। আচ্ছা, এইবার আসেন মানসিক দুর্বলতা। মানসিক দুর্বলতায় আমরা লেকেসিস ব্যবহার করি। দেখেন তো আর কে আছে?
মানসিক দুর্বলতায়। পৃষ্ঠা নাম্বার কত? 53 পৃষ্ঠায় মানসিক দুর্বলতা। কোনটা? ফার্স্ট গ্রেডে কয়টা? ও আল্লাহ, ফার্স্ট গ্রেডে কয়টা? কয়টা? 22টা। তাহলে এই যে 22টি ওষুধ রয়েছে মানসিক দুর্বলতায়, আর আমরা কি করি? লিখেছিস তাই তো? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 553 পৃষ্ঠায় মানসিক দুর্বলতা। ঠিক আছে, কিছু করার নাই। অল্প বয়সে চুল পাকলে আমরা লাইকোপোডিয়াম দিই, দেন, অসুবিধা নাই। অল্প বয়সে চুল পাকলে লাইকোপোডিয়াম দিয়ে থাকি। এবার আপনি লাইকো দিবেন, দেন, অসুবিধা নাই। তবে একখান কথা আমার, যে আপনি দেন অসুবিধা নাই, কিন্তু একটু দেখেন তো আর কে আছে। ওই যে কথা আমার একখানে, আর কে আছে? লাইকো দিবেন, দেন। রোগীর লক্ষণ সব যদি দেখা যায় সাইলিশের মতো, রোগীর সকল লক্ষণ যদি হয় সাইলিশের মতো, আপনি কেন লাইকো দিবেন? দেখেন পৃষ্ঠা নাম্বার কত? কত? 221 না ডাক্তার শোয়েব সাহেব, 21 না, 20 হতে পারে। 220, 120 না, 120-এ। আপনি লাইকও দিবেন, দেন, অসুবিধা নেই, দেন। আপনি লাইকও, কেউ ঠেকাবে না, রুগী আপনার, আপনি দেন। কিন্তু একখান কথা আবারও বলছি, প্লিজ একবার বইটা খুলুন না। কালকে বলেছি, আজকে বলছি, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা শেয়ার দিয়ে আরেক ভাইকে সুযোগ করে দেন। বিশ্বাস করেন, এই রুগী যখন এসে পাকা চুল দেখায় যে ডাক্তারবাবু আমার বয়স 18-20, আমার চুল পেকে যাচ্ছে, এই যে চুল পেকে যাচ্ছে, এই চুলের ওষুধ কোথায় পাবো, কোথায় পাবো, অস্থির হয়ে যায় নতুন ডাক্তার যারা। কোথায় পাবো? 1-2 ওষুধে তৃপ্তি না, সবগুলো ওষুধ দেখতে চায়। আর এই যে আপনারা যেভাবে বলার সাথে সাথে 2-3 সেকেন্ডে বের করে ফেলছেন, এটা আপনাদের কাছে সহজ, কিন্তু যারা নতুন ডাক্তার তাদের কাছে যে কত কষ্টকর, কত কঠিন, এটা আপনারা না বুঝলো আমি বুঝেছি 26 বছর, যে এটা কত কঠিন কাজ। আপনাদের কাছে একেবারে সহজ, যে আপনাদের কাছে এই কাজটি একেবারে সহজ। আপনাদের কাছে সহজ, কিন্তু আমার কাছে অনেক কঠিন ছিল। ঠিক তদ্রুপ নতুন ডাক্তার ভাই বোন যারা আছে তাদের কাছে এই কাজটা কিন্তু অনেক কঠিন। একটু শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন, কোনো লস হবে না আপনার। আরেক ভাই দেখতে পারলো, তার একটু উপকার হলো, একটু শেয়ার দিয়ে দেন। তাহলে আমরা কোথায় যাব? চুল পেকে যাচ্ছে অল্প বয়সে, হেডে যাব, হেয়ার গ্রে বিকামিং। পৃষ্ঠা নাম্বার কত? 120 পৃষ্ঠা। ফার্স্ট গ্রেডে সম্ভবত লাইকোপোডিয়াম, ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়াম, সেকেন্ড থার্ড আরো রয়েছে। মোট ওষুধ কয়টা? 11টি ওষুধ রয়েছে আপনার অল্প বয়সে চুল পেকে যায়। তো এই যে অল্প বয়সে চুল পেকে যায়, আমার এই 11টা ওষুধের মধ্যে একবার যদি চোখটা ভুলে নেই, দেখি না এর মধ্যে আমার রোগীর ওষুধ কোনটা, কিছু কথা জিজ্ঞাসা করলে ওষুধটা হয়ে যাচ্ছে। কিন্তু এবার আসেন মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় শুনলে আমরা এখন একটা কথা শুধু ভাবতে থাকি, ভয় পেলে, মৃত্যুকে যদি ভয় পাই, মৃত্যুর ভয় যার মধ্যে আমরা শুনতে পাই, মৃত্যুর ভয়, যার মধ্যে মৃত্যুর ভয়, আমরা এখন একটু ভাবি, তাই তো? দেখেন তো আর কে আছে? মৃত্যুর ভয় এখন ছাড়া আর কে আছে?
একটু দেখেন ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ মৃত্যুর ভয়, একটু আমাকে লিখে জানান তো। একেবারে সহজ কাজ একদম, বইটারও দাম একেবারেই হাতের নাগালে, 1200 থেকে 2000 টাকা বইটার দাম। আপনি মুদি দোকানদারি করে, সেখানে একটা ক্যালকুলেটর ব্যবহার করে, 2-2500 টাকা দাম একটা ক্যালকুলেটর ব্যবহার করে মুদি দোকানদার। আর আপনার এই যে বইটা আপনার হাতের নাগালে থাকলে আর একটু যদি ঘাটার অভ্যাস থাকে, এটা 1200 থেকে 2000 টাকা বইটার দাম। এক কোম্পানিটা 1200, আরেক কোম্পানিটা 2000 টাকা। এই বইটা হাতের নাগালে থাকলে আর এটা ব্যবহারটা জানলে একেবারে পানির মতো, আর এখন এক ব্যবহার করতে হবে না। আপনি এখন দেন, অসুবিধা নেই। কারণ রোগীর লক্ষণ যদি এমন হয়, রোগীর লক্ষণগুলি যদি হয় অ্যাসিড নাইটের মতো, লক্ষণগুলি যদি হয় অ্যাসিড নাইটের মতো, লক্ষণগুলি যদি হয় জেলসিমিয়ামের মতো, লক্ষণ যদি হয় ল্যাককেনের মতো, লক্ষণ যদি হয় আর্সেনিকের মতো, লক্ষণ যদি হয় ক্যালকেরিয়া কার্বের মতো, প্লাটিনামের মতো, ফসফরাসের মতো, আপনি কেন অ্যাকোনাইট দিবেন বলতে পারেন? অল্প একটু কারণে আপনি অ্যাকোনাইট দিবেন। সেটা হচ্ছে আপনি কোথায় যে এই ওষুধের লিস্ট আছে, সেই লিস্ট আপনার জানা নেই বিধায়। একেবারে সহজ তো, মাইন্ড খুলবেন, রেফারেন্ট হাতে নেবেন, মাইন্ড চ্যাপ্টারে যাবেন, ফেয়ার দিবেন, দেখ বাস হয়ে গেল মৃত্যুর ভয়। আর অ্যাকোনাইট দিতে হবে না। কেন অ্যাকোনাইট দিবেন? বাদ দেন অ্যাকোনাইট। মুখের ঘা যেটা আমরা অনেক সময় অ্যাপথাসালসার যেটা দেখি, দেখা যায় ছোট্ট একটা ঘায়ের মতো হয়, একটা দানার মতো হয়ে একটা ঘায়ের মতো হয়ে যায়, ঠোঁটে হতে পারে, জিহ্বায়, মাড়িতে, বিভিন্ন জায়গায় দেখা যায় অ্যাপথাস। এই অ্যাপথাসের ক্ষেত্রে আমরা রোগী পাইলেই শুধু মুখের ঘা বোরাক্স। আর কে আছে দেখেন তো? বোরাক্স ছাড়া আর কে আছে? বোরাক্স ছাড়া আর কে আছে? মুখের ঘা আর কে আছে? দেখেন মুখের ঘা আর কে আছে? অ্যাপথাস আলসারে বোরাক্স ছাড়া আর কে আছে? বোরাক্স ছাড়া আর কে আছে? অ্যাপথাস। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? অডিয়েন্স আপনারা একটু ভাবেন, যারা রেফারেটরি ব্যবহার করে না, কেন ব্যবহার করে না আমি জানি না, আমি বারবার বলছি কেন ব্যবহার করে না। কি মজা, মাউথে ঢুকলেন তো, অ্যাপথাস দিলেন, বাস ওষুধ চলে আসলো গ্রেড দিয়ে। কি মজা! এই মজা বাদ দিয়ে কি করে ওষুধ দেয় আল্লাহ জানে। রেফারেটরির সাথে কি শত্রুতামি আল্লাহ জানে। কেন ব্যবহার করে না বা কি কারণে ব্যবহার করে না আল্লাহ জানে। যাই হোক, আমি যেমনি বলি কেন রেফারেটরি ব্যবহার করে না, এলোমেলো অনেক কথা বলি রাগে জিদে, আপনারা এগুলো কিচ্ছু বলবেন না, এগুলো কেউ কিচ্ছু বলবেন না, বরঞ্চ যারা শিখতে চায় সহযোগিতা করবেন। অ্যাপথাস ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখছে? কয়টা গো? 12টা লিখছে আবার। 10টি ফার্স্ট গ্রেডে, 10টি। সেকেন্ড থার্ড বাদ দিলাম। আবার যদি এই অ্যাপথাস থেকে যদি সহজে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে ওষুধ কয়টি? যদি যে ডাক্তার আজকে বলছিলেন যে এগুলো কি করে ভাগ করব, এত ওষুধ, ওই যে অ্যাপথাসের মধ্য থেকে যদি সহজে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে ওষুধের নাম কি? 2টি ওষুধ, বোরাক্স, ল্যাককেন, নাকি? বোরাক্স আর ল্যাককেন। না কত মজা না, একদম ইজি। এত ইজি যদি না করেন তাহলে কি করা যায়? জিহ্বা ফাটল শুনলে
আমরা অ্যাসিডটাই ছাড়া আর কোনো ওষুধ ভাবতে পারি না। জিহ্বা ফাটল, ফাটলযুক্ত জিহ্বা, অ্যাসিডটাই তো। একটু দেখেন তো আর কে আছে, দেখেন একটু দেখেন, ফাটলযুক্ত জিহ্বা, জিহ্বা ফাটল, অ্যাসিডনেট ব্যতীত আর কে আছে দেখেন তো, আর কে আছে? জিহ্বা ফাটা, জিহ্বা ফাটা, ক্রেক, জিহ্বা ফাটা, আর কে আছে? অডিয়েন্স এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখতে চান, পুরাতন ভিডিও দেখতে চান, তাহলে আপনারা HSRF ভিডিও লিখলে, HSRF ভিডিও লিখলে প্রায় 250 মতো ভিডিও আপনারা পাবেন ইউটিউবে। ইউটিউবে HSRF ভিডিও, HSRF দিবেন, HSRF ভিডিও দিলে আপনারা সবগুলি ভিডিও পেয়ে যাবেন। HSRF দিলে পাবেন, HSRF একটু লিখে দাও যেবেন একজনে বড় হাতের দিয়ে, HSRF ভিডিও দিলে পেয়ে যাবে ইউটিউবে। ইউটিউবে আপনারা HSRF ভিডিও দিলে পেয়ে যাবেন। তাহলে জিহ্বা ফাটা 399 পৃষ্ঠা তো, ক্রেক টাং। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ দেখেন তো, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু লিখে জানান তাড়াতাড়ি। আপনারা আমার চেয়ে দ্রুত বের করতে পারেন, আপনারা আমার চেয়ে দ্রুত বের করতে পারেন, গণিত ভালো পারেন। কয়টা? 10টা ফার্স্ট গ্রেডে, 4 5 6 7 8 9 10টা। ও বাবা, 10টি ফার্স্ট গ্রেডে, 10টি। অডিয়েন্স একটা কথা মনে করে দিচ্ছি, আমি আপনাদেরকে এই 10টি ওষুধ ব্যবহারের কথা বলছি না, আবার বলছি, এই যে ফার্স্ট গ্রেডে 10টি ওষুধ ব্যবহারের কথা বলছি না। আপনার এই 10টির মধ্যে আপনার রোগীর ওষুধটি এমনও হতে পারে থার্ড গ্রেডে পালসিডিলে রয়েছে। এই যে জিহ্বা ফাটলযুক্ত জিহ্বা থার্ড গ্রেডে পালসিডিলে রয়েছে, এমনও হতে পারে আপনার রোগীর ওষুধটি পালসিডিলেও হতে পারে। যদি কেহ এই ভুলটি করেন যে এই রুব্রিক দেখার পরে জিহ্বা ফাটল, ফাটলযুক্ত জিহ্বা, এই মোটা ওষুধ থেকে যে কোনো একটি দিয়ে দিবেন, এই কাজটা তারাই শুধু করে যারা কখনো কখনো রেফারেটরি ব্যবহার করে, কোনো কোনো ক্ষেত্রে রেফারেটরি ব্যবহার করে, প্রয়োজন মাঝে মধ্যে রেফারেটরি ব্যবহার করে, ঠিক তারাই শুধু এই কাজটা করেন যে এই মোটা দাগে একটা ওষুধ সেখান থেকে বের করে দিচ্ছেন। এই কাজটা কখনো ভুলে করতে যাবেন না, হিতে বিপরীত হবে। যদি আপনি হয় ব্যবহার করবেন না তো করবেন না, পৃথিবীবাদ দরকার নেই আপনার। যদি ব্যবহার করতে হয় এই এটুকু দেখার পরে আপনি কনফার্ম হয়ে যান আপনার রোগীর লক্ষণগুলি সব পালসিডিলের মতো, রোগীর টোটাল সিমটমগুলো পালসিডিলের মতো, একটু কনফার্ম করেন। দেখেন আপনার জিহ্বাটি ফাটা আছে রোগীর, এই পালসের ফাটা থার্ড গ্রেডে আছে। যদি রোগীর লক্ষণ সব পালসের মতো হয় আপনি পালসিডিল দিয়ে দেন, কিন্তু একটু নিশ্চিত হলেন যে আপনার রোগীর জিহ্বাটি ফাটা, পালসেরও জিহ্বা ফাটা, ব্যাস হয়ে গেল। ব্যাস পালসিডিল কয়টা হলো? 10টা জিহ্বা ফাটা। ঠিক আছে, জিহ্বা ফাটা 10টি দিলেন। অডিয়েন্স দুঃখের কথা কত বলবো, অত্যাধিক পিপাসাতে আমরা যখন দেখি খুব পিপাসা রোগীর, পিপাসা কথা শুনলে ও বাবা ব্রাইনিয়ারে কে বাদ দেয়, মানে পিপাসার কথা শুনলে, পিপাসার কথা শুনলে এক্সট্রিম থার্স্ট, এক্সট্রিম থার্স্টের কথা শুনলে ব্রাইনিয়া পারলে 205টা পাওয়ার একসাথে বানিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন তো ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, এই যে ব্রাইনে যেরকম ফার্স্ট গ্রেডে এক্সট্রিম থার্স্ট, এক্সট্রিম থার্স্টের মধ্যে ব্রাইন মোট কয়টা ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে দেখেন তো, একটু গণনা দেন তো, কে আছেন লিখেন, যারা আছেন দেখেন। ব্রাইনিয়া ব্যতীত, ব্রাইনিয়া সহ মোট কয়টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে? আসেন, কয়টি ওষুধ রয়েছে, কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে?
এত সময় লাগে কেন? কয়টা? 23। জাহাঙ্গীর দিয়েছে 23টা। ডাক্তার জাহাঙ্গীর স্যারকে ধন্যবাদ, কারণ উনি তো স্যার মানুষ, উনি তাড়াতাড়ি গুনতে পারে, এই জন্য ধন্যবাদ। তবে আজকে আমার কিছু ডাক্তার এই আমাদের আজকে ক্লাসে বললেন যে জাহাঙ্গীর আলী স্যার নাকি বেশ কিছু আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল এটা নাকি উনি কয়েকদিন আগে পড়ে ফেলছেন। শুনে ভালোই লাগলো যে উনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন, এরকম কষ্ট করলে ইনশাল্লাহ এই পৃথিবীর উন্নতি হবেই হবে। সকলে মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ ফলাফল আমরা পাবো, জাতি ভোগ করবে। এই পৃথিবী স্বাদ ভোগ করতে পারবে সকলে মিলে চেষ্টা করলে। তাহলে কয়টা ওষুধ? 23টি ওষুধ। 23টি। কালকে বলেছি, আজকে আবার বলছি, খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়। একটু দ্রুত বের করে দেন তো, লাইকো ছাড়া আর কে আছে? কালকে বলছি, আজকে আবার বলছি, যারা নতুন তাদের জন্য সহজ হবে। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, দ্রুত বের করে দেন। পৃষ্ঠা নাম্বারটি কত? আমরা দ্রুত পৃষ্ঠা খুঁজছি, পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন তাড়াতাড়ি। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, লাইকো ছাড়া আর কে আছে? পৃষ্ঠা নাম্বারটি কত? জলদি, পৃষ্ঠা নাম্বার কত? খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়। স্টমাক অ্যাপেটাইট ইনক্রিজ ইটিং আফটার। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়। তাড়াতাড়ি, রুগীরা বসে আছে, এক্ষণে ছেড়ে দেব। তাড়াতাড়ি, একটু মজার রুব্রিক দেবো এখন, মজার রুব্রিক। এক্ষুনি কিছু মজার রুব্রিক দেব, দিয়ে চলে দেব। তাড়াতাড়ি। অডিয়েন্স, আগামী দিন থেকে কয়েকদিন সুযোগ পেলে আসবো, কিন্তু বেশ কিছু জরুরি কাজ আছে, বাহিরে অনেকগুলি প্রোগ্রাম আছে। সে উদ্দেশ্যে শনিবার পর্যন্ত একটু সমস্যা হয়ে যাবে ক্লাস করানো। অনেকগুলি প্রোগ্রাম আছে, এর মধ্যে অনেকগুলি প্রোগ্রাম একেবারে আল্লাহ চাহে তো শনিবার দিন আপনাদের সাথে হয়তো বা শনিবার আবার দেখা হবে। কালকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্রবার, এই 4 দিন। শনিবার দিন চেষ্টা করব আপনাদের সাথে আবার। আজকে কত গেল? 84, 185তম লাইভ। শনিবার দিন আপনাদের সাথে হয়তো বা দেখা করতে পারি, ক্লাস শুরু করতে পারি আবার পুনরায়। এই 4 দিন প্রোগ্রামে থাকতে হবে, যদি সুযোগ পাই তাইলে আসবো, তা না হলে শনিবার দিন ইনশাল্লাহ, শনিবার দিন আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। এই কয়দিনের জন্য ছুটি দিতে হবে। আর এই ফাঁকে আপনারা নিজেরাই যারা যে এসএসআরএফ-এর স্টাডি গ্রুপগুলি আছে, সেই গ্রুপগুলির সাথে যারা কাজ করে যাচ্ছেন, একটু যেন কাজ বন্ধ না থাকে, কাজ চালিয়ে যাবেন। আপনারা জানেন আপনাদের সাথে নতুন নতুন ডাক্তার যারা সংযোগ হচ্ছে, তারা কিছু না কিছু শিখবে। আপনি যতটুকু জানেন, যতটুকু পারেন, আপনারা চেষ্টা করে যান না। আপনি দেখেন একটা হাসপাতালের মধ্যে যে সুইপার, সে কিন্তু কাজ করে যাচ্ছে হাসপাতালের জন্য। দারোয়ান, সে কাজ করে যাচ্ছে এই হাসপাতালের জন্য। লিফটম্যান কাজ করে যাচ্ছে হাসপাতালের জন্য। রিসেপশনে বসে আছে, সেও কিন্তু হাসপাতালের জন্য কাজ করে যাচ্ছে। টেলিফোন অপারেটর, সেও কাজ করে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমরা এই পৃথিবীতে যে দিক থেকে হোক, যে যতটুকু পারি, যে যতটুকু জানি, আরেক ভাইকে শেখানোর চেষ্টা করব। তাহলে এই পৃথিবীর উন্নতি সাধিত হবে, এই জাতি, এই পৃথিবীর স্বাদ ভোগ করতে পারবে। এটি স্বাভাবিক। সকলে মিলে চেষ্টা করতে হবে। আমি একাকী করতে পারি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যেতে পারি। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন। আমি একা চেষ্টা করছি, আমার সাথে আমার যে প্রায় 23-2400 ডাক্তার আছে, যারা আমার মতো টুকটাক রেফারেটরি বুঝেন, সকলে চেষ্টা করছে। আপনারা চেষ্টা করুন, তাহলে এই পৃথিবীর স্বাদ ভোগ করতে পারবে এই জাতি। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, 477 পৃষ্ঠায়। চমৎকার। কয়টি ওষুধ গো? কয়টা ওষুধ? হ্যাঁ, খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়। আচ্ছা, এবার আরেকটা রুব্রিক বলছি। রুকু সেজদা যখন আমরা যাই, তখন হাঁটুতে
কটকট শব্দ করে, রুকু সেজদা গেলে কটকট শব্দ করে। এই কটকট শব্দতে আমরা কোষ্ঠিকাম নিয়ে ব্যস্ত থাকি। দেখেন তো পৃষ্ঠা নাম্বারটি কত, আর কে কে আছে? 971 পৃষ্ঠায় আসেন, আপনাদের কষ্ট দিচ্ছি না। 971 পৃষ্ঠায় আসেন, দেখেন এই কটকট শব্দ করে আর কে কে আছে? ক্রেকিং নি। ফার্স্ট গ্রেডে কোষ্ঠিকাম আছে, দেন আপনি, অসুবিধা নাই। সব রোগী কোষ্ঠিকামের, সালফার কি হতে পারে না? আরো যে ওষুধগুলি রয়েছে একটু গণনা দেন তো, কয়টা ওষুধ আছে? হাঁটুতে কটকট শব্দ করে রুকু সেজদা যখন আমরা যাই, উঠবস করার সময় কিংবা নামাজ পড়ার সময়, উঠবস করার সময় কিংবা নামাজ পড়ার সময় এই যে হাঁটুতে কটমট শব্দ করে ক্রেকিং, এক্সট্রিমিটিস ক্রেকিং নি। 971 পৃষ্ঠা ডান কলামে। পটুয়াখালীতে কে আছে? অনেক ডাক্তারই আছে আমাদের পটুয়াখালীতে, তবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন পটুয়াখালীতে 20 জন ডাক্তার রেডি করে আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ যত জায়গায় এখন 20 জন ডাক্তার যেখানে সেমিনার হচ্ছে সেখানে আমাদের ডাক্তাররা যাচ্ছেন, ওখানে পরপর 2 দিন ক্লাস করে আসছেন। এই কয়েকদিন আগে পাবনাতে 2 দিন ক্লাস করে আসছেন, এই যে নওগাঁতে 2 দিন ক্লাস করে আসছেন, এরকম এই যে লক্ষ্মীপুরে 2 দিন ক্লাস করে একদিন করে আসলেন। আপনারা যে যার যার এলাকা থেকে, প্রতি জেলা থেকে আপনারা 20 জন ডাক্তার সংগ্রহ করে আমাকে জানান। আপনাদের কোনো কিছু প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না, শুধু আপনারা 20 জন ডাক্তার উপস্থিত থাকবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 দিন। আমাদের ডাক্তার যাবে, শুধু থাকার জায়গা দিবেন, এটুকু কাজ, আর কোনো কাজ নেই। শুধু আপনারা 20 জন ডাক্তার একসাথে হয়ে খবর দিবেন। এর কম হলে আমি ঢাকা থেকে কোনো ট্রেনার পাঠাবো না, 20 জন ডাক্তার হলেই চলবে। আপনাদের কিচ্ছু করার প্রয়োজন নেই, খরচ আমি দেবো ইনশাআল্লাহ, টেনশনে কিচ্ছু নাই। যা কামাই করবো দেবো, অসুবিধা নেই, দিচ্ছি, আরো দেবো। আমার ট্রেনাররা যাবে, আমার খরচে যাবে। আমার আলহামদুলিল্লাহ আমার ট্রেনাররাও আছে যারা নিজের খরচে প্রশিক্ষণ দিতে যাচ্ছে, নিজেদের খরচে, টেনশনে কিচ্ছু নাই। শুধু আপনার 20 জন ডাক্তার রেডি হয়ে জানাবেন যে আমরা রেডি। ক্রেকিং ফার্স্ট গ্রেডে আছে কোষ্ঠিকাম, আছে সালফার। তাহলে আপনি সালফারের রোগীকে কোষ্ঠিকাম কেন দিবেন বারবার? থুদের মধ্যে ক্রেকিং আছে, আপনি তা না দিয়ে পালসের মধ্যে রয়েছে। আপনার রুগীটার যে লক্ষণ নিয়ে রুগী আছে, এই ক্রেকিং হাঁটুতে তার সমস্যা না, ক্রেকিং আরো যে তার অন্যান্য সমস্যাগুলি আছে, এই ক্রেকিং শুনে আপনি শুধু কোষ্ঠিকাম দিয়ে দিচ্ছেন কিংবা সালফার দিয়ে দিচ্ছেন কিংবা পালসিল্লা দিয়ে দিচ্ছেন, কিন্তু রুগীর অন্য লক্ষণগুলো সিপিআর মতো ছিল। তাহলে আপনি কেন পালস দিচ্ছেন, কেন কোষ্ঠিকাম দিচ্ছেন, কেন সালফার দিচ্ছেন? একবার চোখটা বুলিয়ে দেখেন, কি মজা পাবেন, কি মজা। একটু রেফারেন্স ব্যবহার করেন না, করে দেখেন কত মজা। গর্ভাবস্থা নয়, বাচ্চা পেটে আসে না, বাচ্চা পেটে নেই কিংবা অবিবাহিত, মোট কথা গর্ভাবস্থা নয়, স্তনে দুধ, এই কথা শুনলে আমরা শুধু পালসের কথা ভাবি, আর কেউ কি নাই? যান তাড়াতাড়ি 837 পৃষ্ঠা যান না, 837 পৃষ্ঠা যান, গিয়ে দেখেন আর কে আছে, তাড়াতাড়ি দেখেন আর কে আছে দেখেন। যদি শুনি যে বাচ্চা পেটে নাই, গর্ভাবস্থা নয়, স্তনে দুধ, একদম অন্ধের মতো পালসে দিলে কেন? পালস ফার্স্ট গ্রেডে হতে পারে, তাহলে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এই ওষুধের কি কোনো মূল্য নেই? আপনার রোগীর লক্ষণ যদি এমন হয় ফসফরাসের মতো, টোটাল সিমটম যদি ফসফরাসের হয়, তাহলে আপনি কেন পালসেডিলা দিবেন? আমার প্রশ্ন, কেন দিবেন পালসেডিলা? রোগীর লক্ষণ যদি হয় পালসের মতো, রোগীর লক্ষণ যদি হয় পালসের মতো, আপনি রোগীর লক্ষণ যদি হয় সিপিআর মতো, আপনি কেন পালসেডিলা দিবেন? রোগীর লক্ষণ যদি হয় মাক্সলের মতো, আপনি কেন পালসেডিলা দিবেন? জোর করে পালস কেন আপনি কেন বানাবেন? যেখানে রোগীর লক্ষণ রোগীর লক্ষণ মাক্সলের মতো, রোগীর লক্ষণ লাইকের মতো, রোগীর লক্ষণ আর্সেনিকের মতো, রোগীর লক্ষণ ব্রাইনিয়ার মতো, রোগীর লক্ষণ বোরাক্সের মতো, তাহলে আপনি কেন রোগীকে জোর করে পালসেডিলা দিবেন? আমার প্রশ্ন, অল্প একটু কারণ শুধু,
আমি যেটা বুঝি, আপনি এই পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছেন না বিদায় দিচ্ছেন। আপনারা মন চায় সঠিক ওষুধটা দেওয়ার জন্য, কিন্তু আপনি এটুকু খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পাইলে, না পেয়ে কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন প্রতিটা জেলায় কাজ শুরু করেছি আমরা, আলহামদুলিল্লাহ। এখন আর অজুহাত চলবে না। আপনি শিখতে চাইলে বিদ্যা অর্জনের জন্য চীনে যেতে বলছে, যাবেন, দৌড়াবেন। এসি স্যার সবসময় রেডি, একদম 24 ঘন্টা আপনাদের জন্য রেডি। চলে আসেন, আসেন, থাকার ব্যবস্থা আছে, থাকবেন। শুধু সাথে একটা চাদর আনবেন, আর কিছু লাগবে। মৃগী রোগের ক্ষেত্রে কোফরাম অডিয়েন্স, যারা মৃগী রোগীর ক্ষেত্রে শুধু কোফরাম ব্যবহার করেন, একটু আসেন তো। আর কে আছে দেখেন তো। 1355 পৃষ্ঠা আসেন। 1300 কত? 1353 পৃষ্ঠায় 1353 আসেন দেখি। আমি তো বলছিলাম যে 55, 1353 ইপিলেপটিক। দেখেন আর কে আছে। 1353 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে মৃগী রোগীর জন্য? কোফরাম মেট আপনি দিবেন, দেন, অসুবিধা নাই। কোফরাম মেট দিবেন, দেন, কিন্তু একবার ভাবুন, একবার খুলে দেখুন তো অডিয়েন্স। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদেরকে আমি বলছি, এই যে আপনার কোফরাম মেটটা দিলেন মৃগী রোগীর জন্য, এই ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে? 13টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। এদের অপরাধটা কি? আমি সেকেন্ড থার্ড বাদই দিলাম, এই ফার্স্ট গ্রেডে 13টি ওষুধ। বারবার এই কথাটি বলছি কেন জানেন? একটু ইগুতে লাগা দরকার, একটু মগজে লাগুক যে আমাকে এটি দেখতে হবে, পড়তে হবে, শিখতে হবে। এর বিকল্প নেই তো। আপনাকে এই যে মৃগী রোগীর জন্য যে কটি ওষুধ ব্যবহার করা হয়, প্রত্যেকটি আপনার ব্যবহার করতে হবে। এই পৃথিবীতে থাকতে হলে প্রত্যেকটা সুব্যবহার করতে হবে। এই পৃথিবীতে ডাক্তারি করতে হলে বাছাই করতে হবে, আলাদা করতে হবে, আলাদা করা শিখতে হবে। বিকল্প রাস্তা নেই, কোনো পথ নেই। এবার আসেন জিহ্বায় আচিল বা অরাম্মিউর, দেন, অসুবিধা নাই। অরাম্মিউর দিবেন, দেন। একটু দেখেন না আর কি আছে। 430 পৃষ্ঠা যান, 430 পৃষ্ঠা যান। অরাম্মিউর আর কে আছে? কি রে ভাই, আর নাই? 430 কয়টা? মোট কয়টা ওষুধ? 30। কোথায় আছিল? জিহ্বায় আছিল, জিহ্বায় আছিল, জিহ্বায় আছিল। অরাম্মিউর তো আপনি দিচ্ছেন, দেন, অসুবিধা নাই। যদি অরাম মেট হয় ওষুধটা, তাহলে কেন অরাম্মিউর দিবেন? অরাম্মিউর নেট্রেনেটা হলে কেন অরাম্মিউর দিবেন? লাইকো হলে কেন অরাম্মিউর দিবেন? ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম হলে কেন অরাম্মিউর দিবেন? স্টাবি হলে কেন অরাম্মিউর দিবেন? মুখস্থ ওষুধ বলে যান। কোনো ওষুধ মনে রাখার দরকার নেই এই পৃথিবীতে। এই পৃথিবীতে কোনো ওষুধ মনে রাখার দরকার নেই, একদম না। কোনো রোগের নাম বললে, লক্ষণের নাম বললে আপনি কোনো ওষুধ মনে করতে পারেন না, আপনি ভুলে যান। মনে রাখার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে কোনো ওষুধ মনে রাখার প্রয়োজন নেই। এই পৃথিবীতে কোনো লক্ষণের আলোকে কোনো ওষুধ মনে রাখার প্রয়োজন নেই, একদম না। আপনি ভুলে যান। কেন অরাম্মিউর মনে রাখবেন? মনে রাখতে হলে সবগুলি মনে রাখতে হবে। যদি মনে রাখতে হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে অরামমেট, অরাম্মিউর, অরাম্মিউর ডেন্টানেটাম, লাইকোপোডিয়াম, ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম, স্টাবি, সবগুলির নাম মনে রাখতে হবে। তা না হলে বাদ। মনে রাখলে সবগুলি, তা না হতে একটা মনে রাখতে পারবেন না। 5টা মনে রাখলে হবে না। 6টা তো 6টাই। কয়টা ওষুধ? কয়টা? 6টা। অরামমেট, অরাম্মিউর, অরাম্মিউর নেট্রেনেটাম, লাইকোপোডিয়াম, ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম, স্টাবিসাইক্লিয়া। আপনাকে 6টাই মনে রাখতে হবে। এটা মনে রাখা সম্ভব না। যে যতই বলো এটা মনে রাখা সম্ভব না। আমার
রেপার্টরি এটা কি জানি আপেক্ষিক ব্যাপার। রেপার্টরি আপেক্ষিক কেমন? যার মাথায় মেডিসিন থাকে না তারা রেপার্টরি ব্যবহার করবে। বাবা এমন কি মাথা, যে মাথায় এত হাজার ওষুধ, এত হাজার ওষুধে এত লক্ষণ সব মাথার মধ্যে থাকে, কি মগজ! ও বাবা, এখন জিব্বায়, এখন তো জিব্বায় আসিল অরামিউর বাস লঠেলা, রোগীর লক্ষণ এসে অরামিউর নেট্রেডামের মতো অরামের ওই রোগীর অরামিউ খাওয়াই দিবে। লক্ষণ সব অরাম মেটের মতো হেরো দিয়ে দিবে, স্টাবির লক্ষণ, কিন্তু তারও অরামিউ দিয়ে দিবে। কি বগজ! সব মাথায় থাকে। আপেক্ষিক ব্যাপার রেপার্টরি ব্যবহার করা, আপেক্ষিক দ্বারা। বাচালতায় আমরা লেকেসিস বলতে অস্থির সবাই, যখন শুধু বাচালতা তখন লেকেসিস শুনতে অস্থির হয়ে যায়, শুধু লেকেসিস আর লেকেসিস। একবার দেখেন তো আর কে আছে, জান লেকেসিস। বাচালতায়, বাচালতা শুনলে আমরা শুধু লেকেসিস ব্যবহার করি, বাচালতা শুনলে। দেখেন তো আর কে আছে, একটু দেখেন। বাচালতা শুনলে, বাচালতা শুনলে আমরা সবাই শুধু লেকেসিস ব্যবহার করি, তাই তো? দেখেন আর কে আছে। ফার্স্ট গ্রেডে কয়টা আছে? ফার্স্ট গ্রেডে 3টি। কয়টা দেখেন তো ফার্স্ট গ্রেডে কয়টি? 3টি। ডাক্তার জাহাঙ্গীর স্যার লিখে ফেলছেন বাচালতায় 3টি। ফার্স্ট গ্রেডে 3টি রয়েছে, ফার্স্ট গ্রেডে 3টি। হাইসেমাস, লেকেসিস, স্টামোনিয়াম। বাকি যেগুলি আছে সেকেন্ড থার্ড গ্রেডে, এগুলি কি করবেন? রোগীর লক্ষণ যদি হয় জিঙ্কামেটের মতো, রোগীর সার্বদেহিক লক্ষণ যদি হয় জিঙ্কামেটের মতো, আপনি কেন তাকে লেকেসিস দিচ্ছেন? জবাব দেন। রোগীর লক্ষণ যদি, সকল লক্ষণ যদি হয় জিঙ্কামেটের মতো, তাকে কেন আপনি লেকেসিস দিচ্ছেন? জবাব দিতে পারবেন? একদম না, কোনো জবাব নেই, কোনো জবাব নেই। অভিশাপ দেয়, এই কথা শুনলে অ্যানাকার্ডিয়াম, বাবা অভিসম্পাদ, অভিশাপ দেয়, অভিশাপ দেয় শুনলে অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি। দেখেন তো আর কে আছে অভিশাপ? অ্যানাকার্ডিয়াম ছাড়া আর কে আছে দেখেন তো একটু। অভিশাপ দেয়, অভিশাপ দেয় অ্যানাকার্ডিয়াম ছাড়া। অভিশাপ দেয় ফার্স্ট গ্রেডে অ্যানাকার্ডিয়াম ছাড়া আর কে আছে দেখেন তো। অ্যানাকার্ডিয়াম ছাড়া ফার্স্ট গ্রেডে আর কে আছে? অভিশাপ দেয়, অভিশাপ, অভিশাপ দেয় অ্যানাকার্ডিয়াম ছাড়া আর কে আছে ফার্স্ট গ্রেডে? অডিয়েন্স আবার বলছি, কালকে থেকে এই মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 4 দিন লাইভে আসতে পারি, নাও আসতে পারি। আপনারা যারা বিভিন্ন গ্রুপে কাজ করে যাচ্ছেন, এসএলভি স্টাডি গ্রুপ, অনেকগুলি গ্রুপ আছে, কলকাতা গ্রুপ সহ অনেকগুলি গ্রুপ আছে। আপনারা গ্রুপের ক্লাসগুলি চালিয়ে যাবেন। এই 4 দিন সুযোগ পেলে আসবো, সম্ভব হলে, যেহেতু বিভিন্ন জায়গায় সেমিনারে যাচ্ছি, এই ফাঁকে সুযোগ হলে বসবো। ঢাকা ফিরে যদি সম্ভব হয় কখনো কখনো বসে যাব, তা না হলে ইনশাল্লাহ শনিবার দিন, বেঁচে থাকলে শনিবার দিন আবার দেখা হবে রাত 9:30টায়, শনিবার দিন। এই পর্যন্ত চালিয়ে যাবেন। অভিশাপ দেয় ফার্স্ট গ্রেডে শুধু অ্যানাকার্ডিয়াম নয়, অ্যাসিড নাইট্রো রয়েছে, 2টি ওষুধ ফার্স্ট গ্রেডে অভিসম্পাদ দেওয়ার ইচ্ছা, অভিসম্পাদ দেয়, অভিশাপ দেয়। সেকেন্ড থার্ড ওষুধের কোনো অভাব নেই, অভাব নেই। আরেকখান কথা বলে শেষ করে দিচ্ছি। পায়খানার প্রথম অংশ শক্ত, পরে নরম, এই কথা শুনলে আমরা লাইকো কিংবা অ্যালুমিনা ব্যবহার করে থাকি। একটু দেখেন তো, এই যে বদ্ধমূল ধারণা আমাদের বসে আছি আমরা, এই যে পায়খানার প্রথম অংশ নরম, শক্ত, পরে নরম, এখানে অ্যালুমিনা ব্যবহার করি কিংবা লাইকো ব্যবহার করি। আর কেউ কি নেই? দেখেন তো আর কে আছে, একটু দেখেন আর কে আছে, দেখেন তাড়াতাড়ি দেখেন আর কে আছে। পৃষ্ঠা নাম্বার কত?
তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। প্রথম শক্ত পরে নরম, তাড়াতাড়ি। হার্ড ফার্স্ট দেন সফট। দেখেন তো কয়টা আছে সফটে? সফট। প্রথম অংশ শক্ত পরে নরম, প্রথম শক্ত পরে নরম। এই কথা শুনলে আমরা যারা লাইকও ব্যবহার করি কি বলবো দুঃখের কথা, একবার বইটা খুলেও দেখে না। প্রথম শক্ত পরে যদি তরল হয়, ফ্লুইড হয়, যদি ফ্লুইড হয় সেখানে লাইকোপোডিয়াম রয়েছে। আর প্রথম শক্ত পরে যদি নরম হয়, নরম হয় সেখানে আপনার লাইকোপোডিয়ামের কোনো অস্তিত্ব নেই। প্রথম শক্ত পরে যদি নরম হয় সেখানে লাইকোপোডিয়ামের কোনো অস্তিত্ব নেই। ফার্স্ট দেন ফ্লুইড যদি হয়, তরল যদি হয়, সেখানে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে আপনি দেখতে পাবেন। বোরাক্স, ক্যালকেটে কার্ব, লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে দেখতে পাবেন। আবারও বলছি, না দেখে ওষুধ দেওয়ার কোনো পারমিশন এই পৃথিবীতে নেই। আপনি রুগীলিপি করবেন, রুগী আপনার ওষুধ আপনি দিবেন, দেন, কিন্তু একবার দয়া করে একবার বইটা খুলে একটু দেখে নেন যে আপনার কি দিচ্ছেন রুগীকে। একটু কনফার্ম করেন না, একটু কনফার্ম করে রুগী ওষুধটা দেন, কোনো সমস্যা নেই। আপনার রুগী ওষুধ আপনি দিবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু একবার দেখে দেন। অডিয়েন্স, আজকের ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখে জানান। আর 4 দিনের ছুটি, মঙ্গলবার, কালকে কি বার? মঙ্গল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন লাইভে নাও আসতে পারি। ইনশাআল্লাহ শনিবার দিন আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আজকের ক্লাস কেমন লাগলো? অনেক বকাঝকা করছি তো ক্ষমা করে দিবেন, কাউকে উদ্দেশ্য করে নয়। আমি যতগুলি কথা বলছি বা বলি সবগুলি আপনাদেরকে একটু উৎসাহিত করার জন্য। আপনারা যাতে, যারা লাইভে থাকেন, আপনারা যাতে করে রেফারিটা ব্যবহার করেন, রুগীলিপি করেন, এই জন্য শুধু এই কথাগুলি বলা, কিন্তু কাউকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলি নয়। শুধু আপনাদেরকে বলা এই কারণে যাতে করে আপনারা রুগীলিপি করেন, রেফারি ব্যবহার করেন, ওষুধের কিনোটসগুলি ভালো আয়ত্ত করেন, ভালো ওষুধ পড়েন, এই জন্য শুধু এগুলি বলা। খালি খালি আপনাদের বকে লাভ কি? কেন বকবো? আপনাদের বকে লাভটা কি? কোনো লাভ আছে? আমার পেট ভরবে? তাও না। শুধু আপনাদেরকে একটু উৎসাহ দেওয়া যাতে করে আপনারা রেফারেন্স ব্যবহার করেন, জাস্ট এটুকু। আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে দেন, আর প্রত্যেকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। এই রুব্রিকগুলি, যে রুব্রিকগুলি বলছি, আর কি আছে বলো না, আর কি আছে বলো না, এই রুব্রিকগুলি, এগুলি আমাদের নিত্যদিন ব্যবহার করতে হয়। এই রুব্রিকগুলি কমন, যে রুব্রিকগুলি, আর কি আছে বলো না, যেভাবে দিচ্ছি আপনারা নিজেরও এরকম যারা যে লাইনগুলোতে কাজ করে যাচ্ছেন, এই স্টাডি গ্রুপে যারা যারা কাজ করছে, এরকম রুব্রিক খোঁজাতে থাকেন। আর এই মুহূর্তে বলে দিচ্ছি, যারা নতুন, যারা রুব্রিক খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি, যারা রুব্রিক খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি, 1 এপ্রিল থেকে 7 দিনের জন্য নতুনদের রেফারেন্স চালু করব। 7 দিন, 7 দিন পর থেকে আবার পুরানদের নিয়ে কাজ করব। পুরানদের তো ছাড়া যাবে না, পুরানদের কাজ ভাগে ভাগে চলবে। তবে 1 তারিখ থেকে 7 তারিখ, এই 7 দিন নতুনদের পুরানদের মিলে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।